নমস্কার সকলকে আমার চ্যানেল কৌশিক সরকার আর্টে স্বাগত। তো আজকের ভিডিওতে আমি একটা গ্লাস পেন্টিং করে দেখাবো। আর আজকের ভিডিওটা স্পেশালি বিগিনার্সদের জন্য হতে চলেছে। যারা প্রথম গ্লাস পেন্টিং শুরু করবে ভাবছো তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি হতে চলেছে। আজকের ভিডিওতে আমি একদম সিম্পল ডিজাইন রাখবো, সিম্পলভাবে প্রসেসগুলো দেখানোর চেষ্টা করব যাতে সবার বুঝতে সুবিধা হয়। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো আজকে আমি গ্লাস পেন্টিং করার জন্য ওএইচপি শিট ব্যবহার করব। আর তোমরা এটা যে কোনো লোকাল বই খাতার দোকানে পেয়ে যাবে। যারা প্রথমবার গ্লাস পেন্টিং ট্রাই করছো তাদের বলবো তোমরা প্রথমে গ্লাসের ওপর ট্রাই না করে ওএইচপি শিটের ওপর ট্রাই করতে পারো। তাহলে প্রথমবার আঁকতে গেলে যে ভুলগুলো হবে সেগুলো তোমরা এখানে ভালোভাবে বুঝতে পারবে। তারপর তোমরা কাঁচের ওপর ভালোভাবে অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারবে। তাই বেসিক প্রসেসগুলো শেখার জন্য আমার মনে হয় তোমাদের প্রথমেই ওএইচপি শিটটা ব্যবহার করা উচিত। তো দেখো আমি এখানে ওএইচপি শিটের ওপর ডিরেক্টলি একটা নর্মাল স্কেচ পেন নিয়ে আউটলাইনগুলো আঁকছি। আর যারা ডিরেক্টলি ওএইচপি শিটের ওপর আঁকতে পারবে না তারা ওএইচপি শিটের সঙ্গে আরও এক্সট্রা একটা পেপার দেওয়া হয়, ওই পেপারে আউটলাইনটা এঁকে নিতে পারো। আর তারপর আবার ওই পেপারটার উপর ওএইচপি শিটটা রেখে আর একবার লেআউটটা টেনে নিতে পারো, তোমাদের সুবিধা হবে। আর আমি এখানে ডিরেক্টলি এঁকে নিতে পারবো তাই ওএইচপি শিটের উপরেই আমি একেবারে এঁকে নিচ্ছি, ডবল করে আর আঁকছি না। আর যেমনটা আমি প্রথমেই বলেছিলাম এই ভিডিওটা স্পেশালি বিগিনারদের জন্য হতে চলেছে, যারা সবে এই গ্লাস পেন্টিং শুরু করবে ভাবছো তাদের জন্য। তাই দেখো আমি এখানে সিম্পল ডিজাইনই রাখছি যেমনটা আমি বলেছিলাম। তো এখানে আমি প্রজাপতি, ফুল, পাতা এইসব দিয়েই বেসিক ডিজাইনগুলো আঁকছি। তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো ডিজাইন আঁকতে পারো এখানে। তো দেখো আমার এখানে পুরো আউটলাইন ড্রয়িং করা হয়ে গেছে। আর এবারে আমি এই আউটলাইনগুলোর ওপরে লাইনার করব। তোমরা এই লাইনারটা গ্লাস পেন্টিংয়ের যে সেটটা কিনবে কালারের, সেই সেটের সঙ্গেই পেয়ে যাবে। শুধু তোমাদেরকে লাইনারের যে ঢাকনা থাকে সেই ঢাকনাটা খুলে একটা সরু নিব দেওয়া হবে ওটার সঙ্গে এক্সট্রা, সেই নিবটা লাগিয়ে নিতে হবে যাতে সরু সরু লাইনগুলো পড়ে। আর চেষ্টা করবে তোমরা যখন লাইনার করবে সমস্ত লাইনগুলো যাতে সরুভাবে আঁকা যায়, বেশি মোটা হলে লাইনারগুলো ভালো লাগবে না দেখতে। তো চলো পুরো লাইনারটা আমি করে নিই, তারপর যখন কালার করব আবার তোমাদেরকে আমি বাকি প্রসেসগুলো বলে দেবো। আর তার আগে যারা আমার এই ভিডিওটা এখন দেখছো তারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকন আর অল নোটিফিকেশানটা অন রাখো। তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর তোমরা যদি এই গ্লাস পেন্টিংয়ের কোনো অ্যাডভান্স লেভেলের ছবি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো, আমি সেই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমার হিন্দি আর্ট চ্যানেলটাও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও, ওখানেও রেগুলার ভিডিও আপলোড করা হয়। ওই চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে। দেখো এখানে পুরো আউটলাইনের ওপর আমার লাইনার করা হয়ে গেছে। আর আমার তারপর মনে হলো যে ব্যাকগ্রাউন্ড একটু বেশি ফাঁকা ফাঁকা লাগছে, তাই আমি ব্যাকগ্রাউন্ডে একটা বেসিক লাইন দিচ্ছি। আমি যেখানে যেমন পাচ্ছি লাইনগুলো টেনে দিচ্ছি যাতে ব্যাকগ্রাউন্ডটা একটু ভরাট লাগে। তো তোমরাও নিজেদের মতো এরকম করতে পারো, কোনো অসুবিধা হবে না। লাইনার করা হয়ে গেলে লাইনারটা শুকানোর জন্য একটু টাইম দিতে হবে, বেশি না হলেও 15 থেকে 20 মিনিট যদি তোমরা রেখে দাও তাহলে লাইনারটা শুকিয়ে যাবে। তারপর তোমরা নিজেদের মতো কালার অ্যাপ্লাই করতে পারো। তো দেখো এখানে আমি কালারগুলো অ্যাপ্লাই করছি। আর এখানে কালার অ্যাপ্লাই করাটা বেশি কঠিন নয়, তোমাদের যে গ্লাস পেন্টিংয়ের কালারগুলো দেওয়া হয়েছে সেই কালারের শিশিরগুলো নিয়ে তোমরা জাস্ট 1 ড্রপ কালার এখানে দেবে, দিয়ে সেই কালারটাকে পুরোটা জায়গা একটু ভালোভাবে ছড়িয়ে দেবে যাতে পুরোটা জায়গা কভার করে। আর একসঙ্গে বেশি প্রেশার দিয়ে কালার বের করবে না, তাহলে অনেকটা কালার বেরিয়ে যেতে পারে আর কালারগুলো নষ্টও হবে। তাই শিশিরের ওপর হালকা হালকা প্রেশার দিয়ে তোমরা কালারগুলো ব্যবহার করো। আর তোমরা যখন কালার করবে দেখবে এখানে কিছু বাবলস হবে, সেই বাবলসগুলোকে তোমরা ফাটিয়ে দেবে, নইলে শুকিয়ে যাওয়ার পর সেগুলো খুব বাজে দেখতে লাগবে। তো আমি কিভাবে কালার করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে আর নিজেরাও ভালোভাবে গ্লাস পেন্টিং করতে পারবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। I
I got all this potential that's deep inside of me, but they hate when you're successful cause they try to be. They sit there being judgmental because you're trying things, and they just want you to settle and do the right thing. So get a good job, don't slack off. Wake up every morning, make a good impression on your boss. Don't do anything that I wouldn't do, and when you're making money, make sure you don't spend it too soon. Fuck that, I'll do what I wanna do. I got a different path from everyone, and that includes you. Who are you to tell me how to live life? In these times it feels like nobody's right, yeah. So I'ma figure out what else we succeed, and then invest all of my time into that and proceed. I need whatever the hell could make me happy, and I don't think you have a clue what could that be. They tell me that I'm never gonna make it. They want me to do something that can make sense. They hate when I keep dreaming I'll be famous, but I don't give a fuck, I'ma keep chasing. They tell me that I'm never gonna make it. They want me to do something that can make sense. They hate when I keep dreaming I'll be famous, but I don't give a fuck, I'ma keep chasing. তো দেখো আমার এখানে পুরো কালার করা হয়ে গেছে, আর আমি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিইনি। তোমরা চাইলে নিজেদের মতো কালার দিয়ে এগুলোকে ভরাট করে দিতে পারো। আমি এটাকে সিম্পলি রাখলাম।